আজকে দুপুরে খেতে দিয়েছি একেবারে দেশীয় ঘাস। সাধারণত আমাদের ছাগলগুলো দেশীয় ঘাস একেবারে খেতে পছন্দ করে। আর আমার প্রত্যেকটা ছাগলই কিন্তু দেশীয় ঘাসটা একটু বেশি খায়। ওরা কিন্তু পেট ভরেই দেশি ঘাস সবসময় খায় আরকি। তো এই যে আমাদের সুন্দরীর মা, ও কিন্তু প্রচণ্ড ভালো পায় দেশীয় ঘাস খেতে। সুন্দরী নিজেও, সুন্দরীর বোনও আছে। এই যে মাঝখানে সুন্দরীর বোন, সুন্দরী ওই সাইডে। সবাই কিন্তু ঘাস খেতে পছন্দ করে। আর সাধারণত দেশীয় ঘাস ছাগলের পছন্দের তালিকায় থাকে। আর এর সাথে আরও একটা লতা আছে। এই যে লতাটা, এই লতাটার নাম আমি জানি না, কিন্তু লতাটাও খেতে বেশ পছন্দ করে। লতাটা একটু আল টাইপের। আর সাধারণত ছাগল একটু আল টাইপের পাতা খেতে পছন্দ করে। আর এর সাথে আরো মিক্সড অনেক ঘাস আছে। আর আমাদের এই যে একসাথে দুই বোন এবং এই বোনের মা, ওর কিন্তু শেষ বাচ্চা, প্রথম দ্বিতীয় সিজনের বাচ্চা, এবং তৃতীয় সিজনের বাচ্চা হলো গিয়া এইটা। আমার এই যে কালো ছাগলটার সর্বপ্রথম ছাগল যে বাচ্চা দিয়েছে, এই কালো ছাগলটা প্রথম বাচ্চা দিয়েছে এইটাকে। ও কিন্তু এখন বাচ্চা দিয়েছে। এরপরে দ্বিতীয়তে আবার ও বাচ্চা দিয়েছে এই দুইটা। এর সাথেই পাঠা বাচ্চাটাও আছে। তো এই দুইটাও কিন্তু প্রেগনেন্ট এখন। আর এরপরে দিয়েছে, তৃতীয়ত দিয়েছে এইটা, এবং এটার সাথে আরেকটা ওর ভাই আছে, এই দুইটা। আর সুন্দরীর মা কিন্তু সর্বপ্রথম আমাদের এই জায়গায় সুন্দরী এবং সুন্দরীর বোনকে নিয়ে সহই আমরা কিনছিলাম সুন্দরীর মাকে। এবং এরপরে আমাদের কাছে এসে আর একটা বাচ্চা দিয়েছে কালো মিয়াকে, এবং কালো মিয়ার পরে এখন আবার প্রেগনেন্ট আছে। আর আমাদের এই কালো ছাগলটাও কিন্তু এখন আবার প্রেগনেন্ট। ও খুব শিগগিরই বাচ্চা দেবে, সময় হয়ে আসছে আর কি। আর সুন্দরীর বোনও কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে। ও হয়তো বা খুব শিগগিরই বাচ্চা দেবে। তো আজকে আমরা আমাদের যে ঘাসের জমিতেও কিন্তু আজকে আমরা আহ, কীটনাশক প্রয়োগ করেছি। আমাদের নেপিয়ার ঘাসে কিন্তু আমরা অলরেডি 3বারের মতো কীটনাশক প্রয়োগ করছি, কারণ এই মেঘলা বৃষ্টি থাকে, 2-1 দিন পর পর এই বৃষ্টি হয়, যার কারণে ঔষধের কার্যকারিতা খুবই কমে যায়। আর যার কারণে আমাদের ঔষধগুলো সবসময় দিতে হয় আর কি। বৃষ্টি থাকলে তারপর দেখা যাচ্ছে 2-3 দিন পরে আবার দিতে হয়, কারণ ঘাসের যে কোটটা ওঠানোর আগ পর্যন্ত। তো এই যে নেপিয়ার ঘাসেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু ছত্রাকের যে আক্রমণটা দেখতে পারতেছেন আছে। আজকে আমরা ওষুধ প্রয়োগ করছি, আশা করি হয়তোবা একবার একটু দেখা যায় 1-1.5 ফিট 2 ফিট প্লাস যখন ঘাসটা বড় হয় তখন আর এই ছত্রাকের ঝামেলাটা থাকে না। আর এই সাইডে কিন্তু আমরা আমাদের যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটা কিন্তু আমরা এখনো কাটিনি। আশা করি 2-1 দিনের মধ্যে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা কাইটা খাইয়ে ফেলবো। আর ছাগল ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু একটু বেশি পছন্দ করে। আর এই সাইডেও কিন্তু আমাদের হাইব্রিড নেপিয়ার ঘাস আছে। এগুলো কিন্তু সবই হাইব্রিড নেপিয়ার ঘাস। আমরা এইগুলা ঝাড়টা একটু বড় হয়ে গেছে, তারপর আমাদের ছাগলগুলো ছোট করে কেটে দিলে খায়। আর এই সাইডেও কিন্তু আমাদের ঘাসগুলো বড় হয়ে গেছে, এগুলো কেটে খাইয়ে ফেলবো আর কি খুব শিগগিরই। আর এই ঘাসগুলোতেও কিন্তু আমরা আজকে কীটনাশক দিয়েছি, কারণ এই ঘাসগুলো আমরা খাইয়েছি কিছুদিন আগে। ঘাসগুলো আবার কোর্স ছাড়ছে, কিন্তু ঘাসগুলো কোর্স ছাড়লেও সঙ্গে সঙ্গে এই ঘাসটায় একটু ছত্রাকের ঝামেলা বেশি থাকে। আর আবহাওয়া কিন্তু একটু মেঘলা, এবং রৌদ্র আছে, রৌদ্রোজ্জ্বল কিন্তু মেঘলাও। এই যে আবহাওয়া, এই দিকটা পরিষ্কার, কিন্তু ওই দিকটা কিন্তু একেবারে পশ্চিমের আকাশে কিন্তু মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।